তোমার সময় হয়নি জিকির করার জন্য, তোমার মনটাকে নরম করার জন্য, মাওলাকে ডাকার জন্য কি এখনো তোমার সময় হয়নি? মুফাসসিরিন কিরাম বলেন, এই এলানটা আল্লাহ তাআলা কখন করেন? একটা বান্দার বয়স যখন 18 হয়, সে 18 বছর বয়স থেকে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা ডাক দিতে থাকেন, বলতে থাকেন, এলান করতে থাকেন, হে বান্দা, তোমার কি এখনো সময় হয় না? তোমার বয়স 50 হয়ে গেল, তোমার বয়স এখনো 60 হয়ে গেল, তুমি কবরের কিনারে দিয়ে ঘুরছো, তোমার কি এখনো সময় হয়নি জিকির করার? আমার মাওলাকে ডাকার জন্য কি তোমার এখনো সময় হয়নি? এই আওয়াজ যখন আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক তবলাটারে আছাড় দিয়া ভাঙলেন, এবার একটা দৌড় মারলেন, দৌড় দিয়া বলেন, আল আন ইয়া রব, হা আল্লাহ, এখনই সময় মাওলাকে জিকির করার জন্য, এখনই সময়। একটা দৌড় দিলেন, দৌড় দিয়া ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন, আর বললেন, হুজরত, আমাকে মুরিদ বানান, আমাকে সবক দেন। এক দৌড়ে ইমাম বুখারীর উস্তাদ হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাউ হাওয়া ওয়া কানা আমরুহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তুতি মান আগফালনা। আগফালনা অর্থ হচ্ছে গাফেল, যারা জিকির থেকে গাফেল, আমার জিকির থেকে যারা গাফেল। ওয়ালা তুতি, তোমরা তার ইতাআত করবা না, তোমরা তার অনুসরণ করবা না, তার সাথে বসবা না, তার সাথে লেনদেন করবা না, তার সঙ্গে উঠা বসা করবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার জিকির থেকে যে মানুষটা গাফেল, ওই মানুষটার সাথে তুমি কখনো উঠবা না, বসবা না, কখনো উঠবা না। ওয়াত্তাবাউ হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর যদি ওই মানুষটার সাথে তুমি উঠা বসা করো, সম্পর্ক রাখো, ওয়া কানা আমরুহু ফুরুতা, আমি তোমার জীবনটাকে তছনছ করিয়া দিব, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া কানা আমরুহু ফুরুতা, তোমার জীবনটাকে আমি বিচ্ছিন্ন করে দিব। তুমি যদি গাফেলের সাথে উঠো, বসো, চলো, তুমিও গাফেল হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা জিকিরের মজলিসে বসছি, আল্লাহ পাকের জিকির করব। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার বান্দা, জিকির করো। জিকির করলে কি হবে আমার ভাইরা? জিকির করলে কি লাভ? জিকির করলে কি লাভ হবে? তোমার আত্মাটা তুমি শান্তি তালাশ করো। দুনিয়ার মধ্যে তুমি শান্তি তালাশ করো, কোথায় গেলে শান্তি পাওয়া যায় আমার ভাইরা? আল্লাহ তাআলা বলেন, তুমি যে শান্তি তালাশ করো, তুমি যদি সামান্য সময়ের জন্য আমি মাওলার জিকিরের মধ্যে বসো, তাহলে তোমার কলবটা শান্তি হয়ে যাবে। তাই আমরা জিকিরের মজলিসে বসছি,
মাওলা পাকের কিছু সময় জিকির করব। জিকির জবানে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।